যারা চিংড়ি ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপি মন জয় করে নেওয়ার মতো। হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করে নেব ঝরঝরে সুগন্ধি বাসমতি চালের চিংড়ি পোলাও রেসিপি, যার ঘ্রাণেই খিদে দ্বিগুণ হয়ে যাবে। চলুন তবে দেরি না করে আজকের স্পেশাল রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই 500 গ্রাম বাসমতি চাল কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এরপর 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। পোলাও রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখানে আছে কাজু, কিশমিশ, আদা রসুন বাটা, ফ্যাটানো টক দই, টমেটো বাটা, পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচা লঙ্কা এইভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি। এদিকে 500 গ্রাম চিংড়ি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য নুন দিয়ে মেখে নিলাম। কড়াইয়ে অল্প সাদা তেল গরম হলে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। এই রকম হালকা ভাজা হলে তুলে নিতে হবে। চিংড়িগুলো তুলে নেওয়ার পর এই জুসটা রয়েছে এটাও নামিয়ে রাখবো। এটা পরে পোলাওতে দিলে দারুণ টেস্টি হবে। এরপরে কড়াইতে দিলাম 2 চামচ সাদা তেল আর 1.5 চামচ ঘি। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর কিছুটা সাজিরে। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হাই আঁচে পেঁয়াজ ভেজে নেব। এখন দিয়ে দেব কাজু আর কিশমিশ। এগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এইবারে দিচ্ছি আদা রসুন বাটা। সব কিছুর সাথে মিশিয়ে নেব। 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলা কষে নেব। দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইবার টমেটো পেস্ট দিয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালোভাবে মিশিয়ে নেব। টুকরো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা খুব ভালোভাবে কষে গেছে। এখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচ একদম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে রাখলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি অ্যাড করছি। এতে কালারটাও সুন্দর হবে আর তাছাড়া পোলাও একটু মিষ্টিই ভালো লাগে। এখন দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এইবার জল ঝরিয়ে রাখা বাসমতি চাল এর মধ্যে দিয়ে দেব। হালকা হাতে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলা ও চাল একসাথে রান্না করে নিলাম। এখন 2 কাপ চালের জন্য 2.5 কাপ উষ্ণ গরম জল অ্যাড করছি। 2 কাপ চালের জন্য 2.5 থেকে 3 কাপ জল। এই রেশিওতে জল দিলে পোলাও হবে একদম ঝরঝরে। এইবার মিডিয়াম আঁচে 5-7 মিনিট ঢেকে রান্না করব। লবঙ্গ দিয়ে ঢাকনার এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে যে জুসটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন, গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ঘি। আলতোভাবে মিশিয়ে লো আঁচে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবারে ঢাকনা খুলে উপরে খুব সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস অফ করে পরিবেশনের আগে পর্যন্ত ঢেকে রাখতে হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সুগন্ধি চিংড়ি পোলাও রেসিপি।
চালগুলো একদম ঝরঝরে আর চিংড়িগুলো সুন্দরভাবে মিশে গেছে। দেখতে যেমন লোভনীয় তেমনি এর সুগন্ধে চারিদিক ভরে গেছে। এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের এই মজাদার চিংড়ি পোলাও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।